ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো ইংরেজি বাক্যে কিভাবে নাউন ক্লজকে রিডিউস করতে হয়। আচ্ছা, রিডিউসড নাউন ক্লজটা কি? রিডিউসড নাউন ক্লজ হলো ফুল নাউন ক্লজের শর্টার ভার্সন। রিডিউসড নাউন ক্লজ ভালো করে শেখা থাকলে তোমরা সহজে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করতে পারবে। ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিও। রিডিউসড নাউন ক্লজ শেখার আগে আমরা জেনে নিই নাউন ক্লজ কি। আর নাউন ক্লজ ইজ আ ডিপেন্ডেন্ট ক্লজ দ্যাট ফাংশনস অ্যাজ আ নাউন। নাউন ক্লজ হলো ডিপেন্ডেন্ট ক্লজ যা নাউন হিসেবে কাজ করে। এক্সাম্পল দেখো, হোয়াট ইজ সেইড ইজ ট্রু। এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে ক্লজ। এই ক্লজের স্ট্রাকচারটা দেখো। দেখো, এই হোয়াট হচ্ছে নমিনাল রিলেটিভ প্রোনাউন, হি হচ্ছে সাবজেক্ট, সেইড হচ্ছে ভার্ব। এই ভার্বের অবজেক্ট রূপেই এই নমিনাল রিলেটিভ প্রোনাউনটা ইউজ হয়েছে। এই পুরো অংশটা হচ্ছে ক্লজ, আর এই ক্লজটা দেখো ইজ ভার্বের সাবজেক্ট রূপে ইউজ হয়েছে। আবার এই বাক্যটা দেখো, আই নো হোয়াট ইজ সেইড। দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে ক্লজ, এই ক্লজটা দেখো এই নো ভার্বের অবজেক্ট রূপে ইউজ হয়েছে। আমি জানি, কি জানি, এই কি এর উত্তর আসছে, নো ভার্বের অবজেক্ট রূপে ইউজ হয়েছে। আবার এই বাক্যটা দেখো, উই আর ইন্টারেস্টেড ইন হোয়াট ইজ সেইড। এখানে দেখো এই ক্লজটা ইন প্রিপোজিশনের অবজেক্ট রূপে ইউজ হয়েছে। এগুলো সবই নাউন ক্লজের কাজ করছে। তাহলে তোমরা কি শিখলে? যে ক্লজ ভার্বের সাবজেক্ট, ভার্বের অবজেক্ট আর প্রিপোজিশনের অবজেক্ট রূপে ইউজ হয় সেটাই হচ্ছে নাউন ক্লজ। এবার দেখো টাইপস অফ রিডিউস নাউন ক্লজ। নাউন ক্লজকে কত রকমভাবে রিডিউস করা যায়। এক নম্বর হচ্ছে রিডাকশন টু জিরান ফ্রেসেস। দু নম্বর রিডাকশন টু ইনফিনিটিভ ফ্রেসেস। তিন নম্বর রিডাকশন বাই ডাব্লিউএইচ ওয়ার্ড প্লাস ইনফিনিটি। চার নম্বর রিডাকশন টু অ্যাপোজিটিভ ফ্রেসেস। পাঁচ নম্বর রিডাকশন টু পার্টিসিপিয়াল ফ্রেসেস। আর ছয় হচ্ছে নমিনালাইজেশন। আজকের ক্লাসে প্রথম তিনটে মেথড শিখব, যে মেথডগুলোকে নাউন ক্লজ রিডাকশন করার স্ট্যান্ডার্ড মেথড বলা হয়, আর বাকিগুলো নেক্সট ক্লাসে ডিসকাস করব। প্রথমে আমরা দেখব রিডাকশন টু জিরান ফ্রেজ। কোন ক্ষেত্রে আমরা নাউন ক্লজকে জিরান ফ্রেজ দিয়ে রিডিউস করতে পারি? ইফ আ নাউন ক্লজ রেফার্স টু অ্যান অ্যাকশন দ্যাট ইজ রিয়েল অ্যান্ড এক্সপেরিয়েন্স। যদি কোনো নাউন ক্লজ এমন অ্যাকশনকে বোঝায় যেটা রিয়েল এবং এক্সপেরিয়েন্স, উই রিডিউস দ্যাট নাউন ক্লজ টু আ জিরান ফ্রেজ। আমরা তখন সেই নাউন ক্লজটাকে জিরান ফ্রেজে রিডিউস করতে পারি। অর্থাৎ যদি নাউন ক্লজ এমন অ্যাকশনকে প্রকাশ করে যেটা রিয়েল, অর্থাৎ যেটা বাস্তবে ঘটেছে, আর এক্সপেরিয়েন্স অর্থাৎ যে অ্যাকশন থেকে আমাদের অভিজ্ঞতা লাভ হয়েছে, এমন সিচুয়েশানে আমরা সেই নাউন ক্লজটাকে জিরান ফ্রেজ দিয়ে রিডিউস করতে পারি। এবার দেখো এখানে কতগুলো ভার্ব দেখতে পাচ্ছ। এই ভার্বগুলো যদি মেন ভার্ব হিসেবে ইউজ হয় তাহলে এদের পরে যদি নাউন ক্লজ থাকে আমরা জেনারেলি সেই নাউন ক্লজটাকে জিরান ফ্রেজ দিয়ে রিডিউস করতে পারি। কোন কোন ভার্ব? অ্যাডমিট, ডিনাই, লাইক, ডিসলাইক, কনসিডার, অ্যাভয়েড, এনজয়, ইনসিস্ট অন। দেখো ইনসিস্ট তারপরে অন রয়েছে, অন হচ্ছে ফিক্সড প্রিপোজিশন। আচ্ছা, সাজেস্ট, রেকমেন্ড। এবার এই শর্টকাট রুলটা দেখে নাও, যে রুলটা জানা থাকলে তোমরা খুব সহজেই নাউন ক্লজগুলোকে জিরান ফ্রেজ দিয়ে রিডিউস করতে পারবে। দেখো ক্লজের স্ট্রাকচার হয় দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, অথবা দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ। ক্লজের এই দুরকম স্ট্রাকচার হয়। রিডিউস করার সময় এই দ্যাটগুলো উঠে যায়, আর এই যে সাবজেক্টটা দেখতে পাচ্ছ এই সাবজেক্টটাকে পজিটিভ কেসে পরিণত করতে হয়, আর যে ভার্ব রয়েছে এই ভার্বগুলোকে জিরান্ডে পরিণত করতে হয়। তাহলেই কোনো নাউন ক্লজকে জিরান ফ্রেজ দিয়ে রিডিউস হয়ে যায়। এক্ষেত্রে একটা বিষয় তোমাদের বলে রাখি, এই পজিটিভ কেস তখনই ইউজ হবে যখন মেন ক্লজের সাবজেক্ট আর নাউন ক্লজের সাবজেক্ট ডিফারেন্ট হবে, সেক্ষেত্রে এই সাবজেক্টকে পজিটিভ কেসে পরিণত করতে হবে। কিন্তু যদি মেন ক্লজের সাবজেক্ট আর নাউন ক্লজের সাবজেক্ট সেম হয় তাহলে সেক্ষেত্রে এই সাবজেক্টকে পজিটিভ কেস করার প্রয়োজন নেই। সব কিছু এক্সাম্পলের মাধ্যমে ক্লিয়ার করব। প্রথম বাক্য দেখো, হি অ্যাডমিটেড দ্যাট হি হ্যাড স্টোলেন দ্য মানি। সে স্বীকার করেছিল
কি স্বীকার করেছিল? দেখো এই কি এর উত্তর আসছে যে সে টাকাটা চুরি করেছিল। দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে নাউন ক্লজ। এই নাউন ক্লজটা দেখো রিয়েল অ্যাকশনকে প্রকাশ করছে। সে আগে টাকাটা চুরি করেছিল, তারপরে সেটা স্বীকার করেছিল, রিয়েল অ্যাকশনকে প্রকাশ করছে। তার জন্য এই নাউন ক্লজটাকে আমাদের জিরান ফ্রেজ দিয়ে রিডিউস করতে হবে। তাহলে দেখো আগে আমরা এই সাবজেক্ট আর ফাইনাইট ভার্বটা লিখে নিলাম, হি অ্যাডমিটেড। তারপরে দেখো এই নাউন ক্লজটাকে আমরা রিডিউস করব। রিডিউস করার সময় এই দ্যাটটা উঠে যাবে, আর এখানে লক্ষ্য করো মেন ক্লজের সাবজেক্ট যেটা, এই নাউন ক্লজের সাবজেক্ট সেটাই সেম রয়েছে, তার জন্য এই হি লেখার প্রয়োজন নেই। আর এখানে দেখো এখানে ভার্ব হচ্ছে হ্যাড স্টোলেন, এর মধ্যে মেন ভার্ব হচ্ছে স্টোলেন, আর এর বেস ফর্ম কি হয় স্টিল। এই ভার্বটাকে আমাদের জিরান্ডে পরিণত করতে হবে, স্টিলিং। দেখো স্টিল হচ্ছে বেস ভার্ব, তার সাথে আইএনজি যুক্ত হয়েছে, স্টিলিং জিরান্ডে পরিণত করা হলো, মেন ভার্বটাকে জিরান্ডে পরিণত করা হলো। আর যেহেতু এখানে পাস্টের কথা বলা হচ্ছে, সুতরাং এই সিম্পল জিরান্ডের জায়গায় তোমরা পারফেক্ট জিরান্ড ইউজ করতে পারো। হ্যাভিং স্টোলেন এটা হচ্ছে পারফেক্ট জিরান, আর স্টিলিং হচ্ছে সিম্পল জিরান। তারপরে দেখো বাকি অংশটা বসে গেল, দ্য মানি। এই দ্য মানি হচ্ছে এই জিরান্ডের অবজেক্ট। তাহলে বাক্যটা কি হলো? হি অ্যাডমিটেড স্টিলিং অর হ্যাভিং স্টোলেন দ্য মানি। এবার পরেরটা দেখো, আই সাজেস্টেড দ্যাট দে শুড লিভ আর্লি। দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে নাউন ক্লজ, এই সাজেস্ট ভার্বের অবজেক্ট রূপে ইউজ হয়েছে। মনে রাখবে সাজেস্ট রেকমেন্ড এমন ভার্ব যারা অলওয়েজ জিরান গ্রহণ করে, তার জন্য এরপরে যদি নাউন ক্লজ থাকে সেই নাউন ক্লজটাকে আমরা জিরান ফ্রেজ দিয়ে রিডিউস করি। তাহলে দেখো প্রথমে আমরা সাবজেক্ট আর ফাইনাইট ভার্বটা লিখে নিলাম, আই সাজেস্টেড, তারপরে এই দ্যাটটা উঠিয়ে দিলাম। আর এখানে দেখো এখানে মেন ক্লজের সাবজেক্ট দেখো আই, আর নাউন ক্লজের সাবজেক্ট দেখো দে। দেখো সাবজেক্ট ডিফারেন্ট রয়েছে, সেক্ষেত্রে আমরা কি করব? আমরা রুল অনুযায়ী জানি, সেক্ষেত্রে এই যে নাউন ক্লজের সাবজেক্ট রয়েছে এটাকে পজিটিভ কেসে পরিণত করব। তাহলে দেটার পজিটিভ কেস কি হয়? দেয়ার, তার জন্য দেয়ার হয়ে গেল। এরপর আমাদের মেন ভার্বটা দেখতে হবে। এখানে দেখো মেন ভার্ব হচ্ছে লিভ, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, আর এটা হচ্ছে মেন ভার্ব। এই মেন ভার্বটাকে জিরান্ডে পরিণত করতে হবে, তাহলে হয়ে গেল লিভিং। তারপরে বাকি অংশটা বসে গেল আর্লি। তাহলে বাক্যটা কি হলো? আই সাজেস্টেড দে আর লিভিং আর্লি। তাহলে দেখো এটা ছিল নাউন ক্লজ, এই আন্ডারলাইন অংশটা নাউন ক্লজ, আর এই আন্ডারলাইন অংশটা হচ্ছে জিরান ফ্রেজ। নাউন ক্লজকে রিডিউস করে জিরান ফ্রেজে পরিণত করা হলো। নেক্সট দেখো, উই এনজয় দ্যাট উই ওয়ার ওয়াকিং ইন দ্য রেন। এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে নাউন ক্লজ, এই এনজয় ভার্বের অবজেক্ট রূপে ইউজ হয়েছে। রিডিউস করার সময় আমরা প্রথমে আগে সাবজেক্ট আর ফাইনাইট ভার্বটা লিখে নেব, উই এনজয়। এবারে আমরা এই নাউন ক্লজটাকে রিডিউস করব, আমরা দ্যাটটাকে উঠিয়ে দেবো। আর এখানে দেখো এখানে মেন ক্লজের সাবজেক্ট উই, আবার দেখো নাউন ক্লজের সাবজেক্ট উই, তার জন্য এই উই লেখার দরকার নেই। এবারে ভার্বটা লক্ষ্য করো, ওয়ার ওয়াকিং। দেখো ওয়ার হচ্ছে অক্সিলারি ভার্ব, আর ওয়াকিং হচ্ছে মেন ভার্ব। এই মেন ভার্বটা অলরেডি দেখো আইএনজি ফর্মে রয়েছে, সুতরাং এটাই বসিয়ে দেওয়া হলো। এটা ছিল মেন ভার্ব, এটা জিরান্ডে পরিণত হলো। তারপরে বাকি অংশটা বসে গেল ইন দ্য রেন। তাহলে বাক্যটা কি হলো? উই এনজয় ওয়াকিং ইন দ্য রেন। তাহলে দেখো এটা এই আন্ডারলাইন অংশটা ছিল নাউন ক্লজ, আর এটা দেখো জিরান ফ্রেজে পরিণত হলো। নাউন ক্লজটা রিডিউস হয়ে জিরান ফ্রেজে পরিণত হলো। পরেরটা দেখো, ডু ইউ মাইন্ড দ্যাট আই স্মোক হিয়ার। দেখো এখানে এই আন্ডারলাইন অংশটা হচ্ছে নাউন ক্লজ, এই মাইন্ড ভার্বের অবজেক্ট রূপে ইউজ হয়েছে। আর আমরা জানি যে মাইন্ড সবসময় জিরান গ্রহণ করে, তার জন্য এই নাউন ক্লজটাকে আমাদের জিরান ফ্রেজ দিয়ে রিডিউস করতে হবে। তাহলে দেখো প্রথমে আমরা লিখে নিলাম ডু ইউ মাইন্ড, এই অংশটুকু লিখে নিলাম, এই দ্যাটটাকে তুলে দিলাম। আর এখানে দেখো মেন ক্লজের সাবজেক্ট হচ্ছে ইউ, আর নাউন ক্লজের সাবজেক্ট হচ্ছে আই, সাবজেক্ট ডিফারেন্ট রয়েছে, তার জন্য আমাদের কি করতে হবে? এই আইটাকে পজিটিভ কেসে পরিণত করতে হবে। তাহলে মাই হয়ে গেল। আর এখানে ভার্ব দেখো স্মোক, সেটা স্মোকিং জিরান্ডে পরিণত হলো, তারপরে বাকিটা বসে গেল। তাহলে বাক্যটা হয়ে গেল ডু ইউ মাইন্ড মাই স্মোকিং হিয়ার। তাহলে দেখো এটা ছিল নাউন ক্লজ, আর নাউন ক্লজটা রিডিউস হয়ে জিরান ফ্রেজে পরিণত হলো। নেক্সট দেখো, আই রিমেম্বার দ্যাট হি হেল্প মি। এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে নাউন ক্লজ, এই রিমেম্বার ভার্বের অবজেক্ট রূপে ইউজ হয়েছে। এই নাউন ক্লজটাকে আমাদের জিরান ফ্রেজ দিয়ে রিডিউস করতে হবে, যেহেতু এখানে পাস্টের কথা বলা হচ্ছে আর রিয়েল অ্যাকশনকে প্রকাশ করছে। তাহলে প্রথমে আমরা সাবজেক্ট আর ফাইনাইট ভার্বটা লিখে নিলাম, আই রিমেম্বার। তারপরে দেখো এই রিডিউস করার সময় এই দ্যাটটাকে উঠিয়ে দিলাম। আর এখানে দেখো
এখানে মেন ক্লসের সাবজেক্ট হচ্ছে আই আর নাউন ক্লসের সাবজেক্ট হচ্ছে হি, সাবজেক্ট ডিফারেন্ট রয়েছে। সেক্ষেত্রে আমরা এই নাউন ক্লসের সাবজেক্টটাকে পজিটিভ কেসে পরিণত করব। তাহলে হিটা হিস হয়ে গেল। আর এখানে দেখো ভার্ব হচ্ছে হেল্প, সেটাকে জিরান্ডে পরিণত করা হলো হেল্পিং। তোমরা ইচ্ছা করলে হেল্পিং না লিখে হ্যাভিং হেল্পও লিখতে পারো। যেহেতু এখানে পাস্টের কথা বলা হচ্ছে, সিম্পল জিরান্ডো ইউজ করতে পারো, পারফেক্ট জিরান্ডো ইউজ করতে পারো। আর এই জিরান্ডের অবজেক্ট হচ্ছে মি। তাহলে বাক্যটা কি হলো? আই রিমেম্বার হিজ হেল্পিং অথবা হ্যাভিং হেল্প মি। তারপর দেখো আই ডিনাইড দ্যাট সি হ্যাড স্টোলেন দ্য মানি। এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে নাউন ক্লজ, আর এই নাউন ক্লজটা এই ডিনাই ভার্বের অবজেক্ট রূপে ইউজ হয়েছে। এই নাউন ক্লজটাকে আমরা জিরান ফ্রেজ দিয়ে রিডিউস করব। তাহলে দেখো প্রথমে আমরা লিখলাম আই ডিনাই, তারপরে দেখো এই নাউন ক্লজের শুরুতে যে এই দ্যাট রয়েছে এই দ্যাটটাকে উঠিয়ে দিলাম। আর এখানে লক্ষ্য করো মেন ক্লজের সাবজেক্ট হচ্ছে আই আর নাউন ক্লজের সাবজেক্ট হচ্ছে সি। এখানেও সাবজেক্ট ডিফারেন্ট রয়েছে, তার জন্য এই সাবজেক্টটাকে পজিটিভ কেসে পরিণত করা হলো হার। আর এখানে দেখো ভার্ব হচ্ছে হ্যাড স্টোলেন, মেন ভার্ব হচ্ছে স্টোলেন, আর এই মেন ভার্বটাকে আমরা পারফেক্ট জিরান্ডে পরিণত করলাম হ্যাভিং স্টোলেন, কিংবা সিম্পল জিরান্ডেও পরিণত করা যায় স্টিলিং। যেহেতু এখানে পাস্টের কথা বলা হচ্ছে, পারফেক্ট জিরান্ডে ইউজ করা যায় কিংবা সিম্পল জিরান্ডে ইউজ করা যায়। তারপরে এই জিরান্ডের অবজেক্টটা লিখে ফেললাম মানি। তাহলে বাক্যটা কি হলো? আই ডিনাইড হার হ্যাভিং স্টোলেন অথবা স্টিলিং দ্য মানি। নেক্সট দেখো হি অ্যাডমিটেড দ্যাট হি ওয়াজ গিলটি। এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে নাউন ক্লজ, আর এই নাউন ক্লজটা দেখো রিয়েল অর এক্সপেরিয়েন্স স্টেট বোঝাচ্ছে। সে অপরাধ করেছে, অপরাধ করার অভিজ্ঞতা সে লাভ করেছে, তার ভিত্তিতেই সে নিজেকে অপরাধী বলছে। এখানে কোনো অ্যাকশন হচ্ছে না, সাবজেক্টের স্টেট বোঝাচ্ছে। এই নাউন ক্লজটাকে আমরা রিডিউস করব। প্রথমে স্ট্রাকচারটা দেখে নাও। দেখো প্রথমে রয়েছে দ্যাট, তারপরে সাবজেক্ট রয়েছে, তারপরে দেখো ভার্ব রয়েছে, আর তারপরে দেখো গিলটি হচ্ছে অ্যাডজেক্টিভ। এই নাউন ক্লজটাকে আমাদের রিডিউস করতে হবে। প্রথমে আমরা সাবজেক্ট আর মেন ভার্বটা লিখে নিলাম, হি অ্যাডমিটেড, তারপরে এই দ্যাটটা তুলে দেওয়া হলো। আর এখানে দেখো মেন ক্লজের সাবজেক্ট আর নাউন ক্লজের সাবজেক্ট সেম রয়েছে, তার জন্য এই হিটা তুলে দেওয়া হলো। আর এই ওয়াস যে মেন ভার্বটা রয়েছে সেটাকে বিংয়ে পরিণত করা হলো, জিরান্ডে পরিণত করা হলো। যেহেতু ওয়াস হচ্ছে বি ভার্ব, তার জন্য এটা বিংয়ে পরিণত করা হলো। আর দেখো এই অ্যাডজেক্টিভটা বসিয়ে দেওয়া হলো। তাহলে বাক্যটা কি হলো? হি অ্যাডমিটেড বিং গিলটি। তাহলে দেখো এটা ছিল নাউন ক্লজ, আর এই নাউন ক্লজটা রিডিউস হয়ে দেখো জিরান ফ্রেসে পরিণত হলো। পরেরটা দেখো আই ডিসলাইক দ্যাট দে আর লেট। এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে নাউন ক্লজ, আর এই নাউন ক্লজটা দেখো রিয়েল অর এক্সপেরিয়েন্স স্টেট বোঝাচ্ছে। তারা রেগুলার দেরি করে আসে, তাদের দেরি করার বিষয় আমার অভিজ্ঞতা লাভ হয়েছে, তার ভিত্তিতেই তাদের দেরি করে আসাটা আমি অপছন্দ করি। তাহলে দেখো এই নাউন ক্লজটাকে আমরা রিডিউস করব। প্রথমে আমরা আই ডিসলাইক লিখে নিলাম, তারপরে এই দ্যাটটা উঠিয়ে দিলাম। আর এখানে দেখো মেন ক্লজের সাবজেক্ট আই আর নাউন ক্লজের সাবজেক্ট দিয়ে সাবজেক্ট ডিফারেন্ট রয়েছে। এক্ষেত্রে এই নাউন ক্লজের সাবজেক্টটাকে আমাদের পজিটিভ কেস করতে হবে, তার জন্য দেখো এখানে দেয়ার লেখা হলো। তারপরে দেখো এখানে মেন ভার্ব হচ্ছে আর, বি ভার্ব রয়েছে, সেটা বিংয়ে পরিণত করা হলো, এটা হচ্ছে জিরান। আর লেট হচ্ছে অ্যাডজেক্টিভ, সেটা বসিয়ে দেওয়া হলো। তাহলে বাক্যটা কি হলো? আই ডিসলাইক দে আর বিং লেট। তাহলে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে নাউন ক্লজ, এই নাউন ক্লজটা রিডিউস করে জিরান ফ্রেসে পরিণত করা হলো। নেক্সট দেখো হি ইজ প্রাউড দ্যাট হি ওয়ান দ্য প্রাইজ। এখানে দেখো প্রাউড হচ্ছে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের পরে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে নাউন ক্লজ। এই নাউন ক্লজটাকে আমাদের জিরান ফ্রেজ দিয়ে রিডিউস করতে হবে। তাহলে দেখো প্রথমে আমরা হি ইজ প্রাউড এই অংশটুকু বসিয়ে দিলাম, বসে গেল। তারপরে আমাদের এই দ্যাটটা তুলে দিতে হবে, আর এই দ্যাটের পরিবর্তে আমাদের অফ প্রিপোজিশন বসাতে হবে। কেন এখানে অফ প্রিপোজিশন বসলো সেটা আমি একটু পরে বলছি। তারপর দেখো এখানে মেন ক্লজের সাবজেক্ট হচ্ছে হি আর নাউন ক্লজের সাবজেক্ট হচ্ছে হি, দুটো ক্লজের সাবজেক্ট সেম, তার জন্য এই হিটা তুলে দেওয়া হলো। আর এখানে ভার্ব দেখো ওয়ান রয়েছে, সেটাকে আইএনজি ফর্ম দেওয়া হলো। এই উইনিং হচ্ছে জিরান, আর জিরানের অবজেক্ট হচ্ছে দ্য প্রাইজ। তাহলে বাক্যটা কি হলো? হি ইজ প্রাউড অফ উইনিং দ্য প্রাইজ। এবারে আমি বলি এখানে কেন অফ প্রিপোজিশন বসলো। দেখো ইস হচ্ছে বি ভার্ব
আর বি ভার্বের পরে দেখো প্রাউড হচ্ছে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ, আর প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ সরাসরি কোনো নাউন বা জিরানকে নেয় না। তার জন্য দেখো এখানে উইনিং হচ্ছে জিরান, তার আগে দেখো অফ প্রিপোজিশন বসানো হলো। প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ সরাসরি কোনো নাউন বা জিরানকে নেয় না, তার আগে কোনো প্রিপোজিশন বসাতে হয়, তার জন্য এখানে অফ বসানো হলো, যেহেতু প্রাউডের সঙ্গে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অফ বসে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট দেখো, সি ইনসিস্টেড দ্যাট আই গো দেয়ার। এখানে দেখো ভার্ব হচ্ছে ইনসিস্ট। আমরা জানি যে ইনসিস্ট ভার্বের পরে কোনো ক্লজ যদি দ্যাট দিয়ে শুরু হয় তাহলে প্রেজেন্ট সাবজাংটিভ মুডকে অ্যাট্রাক্ট করে, তার জন্য দেখো এখানে ভার্বের বেস ফর্ম ইউজ হয়েছে। এখানে দেখো পাস্টে রয়েছে, তা সত্ত্বেও দেখো এখানে ভার্বের বেস ফর্ম ইউজ হয়েছে। এটা হচ্ছে নাউন ক্লজ, এই ইনসিস্ট ভার্বের অবজেক্ট রূপে ইউজ হয়েছে। এই নাউন ক্লজটাকে আমরা জিরান ফ্রেজ দিয়ে রিডিউস করব। তাহলে দেখো প্রথমে সি ইনসিস্টে এই অংশটুকু বসে গেল, তারপরে এই দ্যাটটা তুলে দেওয়া হলো, আর এখানে অন প্রিপোজিশন আনা হলো। ইনসিস্ট ভার্বের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অন ব্যবহার করা হয়, তার জন্য অন বসে গেল। তারপরে দেখো এখানে মেন ক্লজের সাবজেক্ট হচ্ছে সি, আর নাউন ক্লজের সাবজেক্ট হচ্ছে আই। দুটো ক্লজের সাবজেক্ট আলাদা, তার জন্য এই আইটাকে পজিটিভ কেসে পরিণত করা হলো, মাই হয়ে গেল। তারপরে দেখো এখানে গো রয়েছে, গোটা গোয়িং হয়ে গেল, জিরান্ডে পরিণত হলো, তারপরে দেয়ার বসে গেল। তাহলে বাক্যটা কি হলো? সি ইনসিস্টেড অন মাই গোয়িং দেয়ার। দেখো এটা ছিল নাউন ক্লজ, এই নাউন ক্লজটা রিডিউস হয়ে দেখো নাউন ফ্রেজে পরিণত হয়েছে। এটা হচ্ছে জিরান ফ্রেজ, আর এই জিরান ফ্রেজটা যেহেতু অন প্রিপোজিশনের অবজেক্ট, তার জন্য এটাকে নাউন ফ্রেজও বলা যায়। পরেরটা দেখো, উই এনজয়েড দ্যাট হি স্যাং বিউটিফুলি। এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে নাউন ক্লজ, আর এই নাউন ক্লজটা এনজয় ভার্বের অবজেক্ট রূপে ইউজ হয়েছে। এই নাউন ক্লজটা আমরা জিরান ফ্রেজ দিয়ে রিডিউস করব। তাহলে দেখো উই এনজয় এই অংশটুকু লিখে নিলাম, তারপরে আমরা এই দ্যাটটাকে তুলে দিলাম, আর এখানে দেখো মেন ক্লজের সাবজেক্ট হচ্ছে উই, আর নাউন ক্লজের সাবজেক্ট হচ্ছে হি। দেখো দুটো ক্লজের সাবজেক্ট ডিফারেন্ট রয়েছে, তার মানে এই হিটাকে হিস করে দিতে হবে, পজিটিভ কেসে পরিণত করা হলো। তারপরে দেখো এখানে ভার্ব রয়েছে স্যাং, এটাকে আইএনজি ফর্ম দেওয়া হলো, এটা হচ্ছে জিরান সিঙ্গিং, আর অ্যাডভার্বটা বসিয়ে দেওয়া হলো। তাহলে বাক্যটা কি হলো? উই এনজয় হিজ সিঙ্গিং বিউটিফুলি। তাহলে দেখো এটা ছিল নাউন ক্লজ, আর এই নাউন ক্লজটাকে রিডিউস করে দেখো জিরান ফ্রেজে পরিণত করা হলো। এবার পরেরটা দেখো, দ্যাট সি ফেল্ড সারপ্রাইজড আস। এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে নাউন ক্লজ, আর এই নাউন ক্লজটা দেখো সারপ্রাইজ ভার্বের সাবজেক্ট রূপে ইউজ হয়েছে। এই নাউন ক্লজটা আমরা জিরান ফ্রেজ দিয়ে রিডিউস করব। তাহলে দেখো রিডিউসের নিয়ম অনুযায়ী এই দ্যাটটা তুলে দিলাম, আর এই সিটাকে পজিটিভ কেসে পরিণত করলাম। তাহলে দেখো হার হয়ে গেল, আর ভার্ব রয়েছে দেখো ফেল, এটাকে আইএনজি ফর্ম দেওয়া হলো জিরান, তাহলে জিরান্ডে পরিণত করা হলো, তাহলে ফেইলিং পজিটিভ কেস প্লাস জিরান। আর তারপরে দেখো বাকি অংশটা লিখে দেওয়া হলো সারপ্রাইজ টাস। এখানে দেখো আমি জিরান্ড ইউজ করেছি, এই জিরান্ডের জায়গায় তোমরা নাউনও ইউজ করতে পারো, এখানে ফেলিওরও লিখতে পারো, যে হার ফেলিওর সারপ্রাইজ টাস, এভাবেও করতে পারো। নেক্সট দেখো, আই ফরগেট দ্যাট আই মেট হার ওয়ান্স। এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে নাউন ক্লজ, এই নাউন ক্লজটাকে আমরা জিরান ফ্রেজ দিয়ে রিপ্লেস করব। তাহলে দেখো প্রথমে আই ফরগেট এই অংশটা বসিয়ে দেওয়া হলো, দ্যাটটা উঠে গেল, আর এখানে দেখো মেন ক্লজের সাবজেক্ট আর এই নাউন ক্লজের সাবজেক্ট সেম রয়েছে, তার জন্য আইটা উঠে গেল, আর এই ভার্বটাকে আইএনজি ফর্ম দেওয়া হলো মিটিং, তারপরে বাকি অংশটা লিখে দেওয়া হলো। তাহলে দেখো এটা ছিল নাউন ক্লজ, আর এই নাউন ক্লজটা দেখো রিডিউস হয়ে নাউন ফ্রেজ বা জিরান ফ্রেজে পরিণত হয়েছে। এবার আমরা দেখব ইনফিনিটিভ ফ্রেজ দিয়ে কিভাবে নাউন ক্লজকে রিডিউস করা যায়। এখন প্রশ্ন হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ দিয়ে আমরা কখন একটা নাউন ক্লজকে রিডিউস করি। দেখো, ইফ আ নাউন ক্লজ এক্সপ্রেসেস অ্যান অ্যাকশন, যদি কোনো নাউন ক্লজ এমন অ্যাকশনকে প্রকাশ করে দ্যাট ইজ আনরিয়েল, পসিবল অর হ্যাজ ইয়েট টু হ্যাপেন, যে অ্যাকশনটা আনরিয়েল অবাস্তব, পসিবল মানে সম্ভব বা সম্ভাব্য, অর হ্যাজ ইয়েট টু হ্যাপেন যেটা ঘটতে এখনো বাকি আছে, উই ক্যান রিডিউস দ্য নাউন ক্লজ টু অ্যান ইনফিনিটিভ ফ্রেজ। সেই ক্ষেত্রে আমরা একটা নাউন ক্লজকে ইনফিনিটিভ ফ্রেজে রিডিউস করতে পারি। তার মানে কি বোঝাচ্ছে? যদি কোনো নাউন ক্লজ এমন অ্যাকশনকে প্রকাশ করে যেটা আনরিয়েল, অর্থাৎ যা বাস্তবে ঘটেনি কিংবা ঘটার সম্ভাবনা আছে, অথবা যেটা ঘটতে এখনো বাকি আছে,
এমন সিচুয়েশনে আমরা কোনো নাউন ক্লজকে ইনফিনিটিভ দিয়ে রিডিউস করতে পারি। এবার দেখো, এই ভার্বগুলো থাকলে আর এই ভার্বগুলো পরে যদি কোনো নাউন ক্লজ থাকে, তাহলে সেই নাউন ক্লজটাকে আমরা ইনফিনিটিভ ফ্রেজ দিয়ে রিডিউস করতে পারি। কোন কোন ভার্ব? ওয়ান্ট, হোপ, প্ল্যান, ডিসাইড, প্রমিস, রিফিউজ, এক্সপেক্ট, ইন্টেন্ড, লার্ন, এই ভার্বগুলো। প্রথম বাক্য দেখো, আই ওয়ান্ট দ্যাট আই শুড গো নাও। এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে নাউন ক্লজ, আর এই নাউন ক্লজটা এই ওয়ান্ট ভার্বের অবজেক্ট রূপে ইউজ হয়েছে। এই নাউন ক্লজটা আমরা ইনফিনিটিভ ফ্রেজ দিয়ে রিডিউস করব। কেন আমরা এই নাউন ক্লজটাকে ইনফিনিটিভ ফ্রেজ দিয়ে রিডিউস করব? দেখো, আমরা জানি যে এই ওয়ান্ট সবসময় ইনফিনিটিভ গ্রহণ করে। তাছাড়া দেখো, আমি আমার ইন্টেনশন প্রকাশ করছি, আর এই কাজটা দেখো এখনো সংগঠিত হয়নি, ভবিষ্যতে হবে, ফিউচার টাইমকে প্রকাশ করছে। তার জন্য এই নাউন ক্লজটাকে আমাদের ইনফিনিটিভ ফ্রেজ দিয়ে রিডিউস করতে হবে। তাহলে দেখো, প্রথমে আই ওয়ান্ট এই অংশটুকু বসিয়ে দিলাম, তারপরে আমরা এই দ্যাটটাকে তুলে দেবো। আর এখানে দেখো মেন ক্লজের সাবজেক্ট আর নাউন ক্লজের সাবজেক্ট সেম রয়েছে, তার জন্য এই আইটা তুলে দেওয়া হলো। আর এখানে মেন ভার্ব দেখো গো, সেটাকে টু ইনফিনিটিভে পরিণত করা হলো, টু গো, তারপরে নাও বসে গেল। তাহলে বাক্যটা কি হলো? আই ওয়ান্ট টু গো নাও। এখানে দেখো এটা ছিল নাউন ক্লজ, আর এই নাউন ক্লজটাকে রিডিউস করে ইনফিনিটিভ ফ্রেজে পরিণত করা হলো। এই ইনফিনিটিভ ফ্রেজটা যেহেতু এই ওয়ান ভার্বের অবজেক্ট, তার মানে এটাকে আমরা নাউন ফ্রেজও বলতে পারি। এবার পরেরটা দেখো, সি ওয়ান্টস দ্যাট হি শুড জয়েন দ্য টিম। এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে নাউন ক্লজ, এই নাউন ক্লজটাকে আমরা রিডিউস করে ইনফিনিটিভ ফ্রেজে পরিণত করব। তাহলে দেখো এখানে সি ওয়ান্টস এটা লিখে নেওয়া হলো। তারপরে দেখো এখানে আমরা এই দ্যাটটাকে তুলে দিলাম, আর এখানে দেখো মেন ক্লজের সাবজেক্ট সি আর নাউন ক্লজের সাবজেক্ট হি, দুটো ক্লজের সাবজেক্ট দেখো ডিফারেন্ট রয়েছে। তাহলে এক্ষেত্রে আমরা কি করব? এক্ষেত্রে এই যে নাউন ক্লজের যে সাবজেক্টটা রয়েছে, এই নাউন ক্লজের সাবজেক্টটা আমরা এই মেন ক্লজের যে ভার্ব রয়েছে তার অবজেক্ট বানিয়ে দেবো। এক্ষেত্রে এই পদ্ধতিটা তোমরা মনে রাখবে। তাহলে আমরা কি করব? এই নাউন ক্লজের সাবজেক্টটা এই ওয়ান ভার্বের অবজেক্ট বানিয়ে দেবো। তাহলে কি হবে? ওয়ান্স, এই হিটা হিম হয়ে গেল, এই হিম হচ্ছে এই ওয়ান ভার্বের অবজেক্ট। তারপরে দেখো এখানে মেন ভার্ব হচ্ছে জয়েন, সেটাকে টু ইনফিনিটিভে পরিণত করা হলো, টু জয়েন, তারপরে তার অবজেক্টটা বসিয়ে দেওয়া হলো দ্য টিম। তাহলে বাক্যটা কি হলো? সি ওয়ান্টস হিম টু জয়েন দ্য টিম। তাহলে এক্ষেত্রে আমরা কি করলাম? যেহেতু দুটো ক্লজের সাবজেক্ট আলাদা, তার জন্য এই নাউন ক্লজের সাবজেক্টটাকে আমরা মেন ক্লজের ভার্বের অবজেক্ট বানিয়ে দিলাম। নেক্সট দেখো, সি ডিসাইডেড দ্যাট সি উড স্টাডি মেডিসিন। এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে নাউন ক্লজ, আর এই নাউন ক্লজটা এই ডিসাইড ভার্বের অবজেক্ট রূপে ইউজ হয়েছে। এই নাউন ক্লজটা আমরা ইনফিনিটিভ ফ্রেজ দিয়ে রিডিউস করব। তাহলে দেখো সি ডিসাইডেড বসিয়ে দেওয়া হলো, তারপরে এই দ্যাটটা তুলে দেওয়া হলো। এখানে দেখো মেন ক্লজের সাবজেক্ট আর নাউন ক্লজের সাবজেক্ট সেম রয়েছে, তার জন্য এই সি কে তুলে দেওয়া হলো। আর মেন ভার্ব রয়েছে স্টাডি, এটাকে টু ইনফিনিটিভে পরিণত করা হলো, টু স্টাডি, তারপরে অবজেক্টটা বসে গেল মেডিসিন। বাক্যটা কি হলো? সি ডিসাইডেড টু স্টাডি মেডিসিন। দেখো এটা ছিল নাউন ক্লজ, আর এই নাউন ক্লজটাকে রিডিউস করে দেখো টু ইনফিনিটিভ ফ্রেজে পরিণত করা হলো। পরেরটা দেখো, হি হোপস দ্যাট হি উইল উইন দ্য প্রাইজ। এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে নাউন ক্লজ, এই নাউন ক্লজটাকে আমরা ইনফিনিটিভ ফ্রেজ দিয়ে রিডিউস করব। তাহলে দেখো হি হোপস বসিয়ে দেওয়া হলো, দ্যাট তুলে দেওয়া হলো। এখানে দেখো মেন ক্লজের সাবজেক্ট আর নাউন ক্লজের সাবজেক্ট সেম রয়েছে, হি উঠে গেল। আর এখানে মেন ভার্ব হচ্ছে উইন, সেটাকে টু ইনফিনিটিভে পরিণত করা হলো, টু উইন, তারপরে তার অবজেক্টটা বসে গেল। বাক্যটা কি হলো? হি হোপস টু উইন দ্য প্রাইজ। তারপর দেখো, হি প্রমিস দ্যাট হি উড হেল্প মি। এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে নাউন ক্লজ, আর এই নাউন ক্লজটা দেখো এই প্রমিস ভার্বের অবজেক্ট রূপে ইউজ হয়েছে। আমরা এই নাউন ক্লজটাকে রিডিউস করে ইনফিনিটিভ ফ্রেজে পরিণত করব। তাহলে দেখো হি প্রমিস এই অংশটুকু বসিয়ে দেওয়া হলো, এখানে দ্যাটটা উঠে গেল। আর এখানে দেখো মেন ক্লজের সাবজেক্ট আর নাউন ক্লজের সাবজেক্ট সেম রয়েছে, তার জন্য এই সাবজেক্টটা লেখার কোনো প্রয়োজন নেই। আর এখানে দেখো ভার্ব হচ্ছে হেল্প, সেটাকে টু ইনফিনিটিভে পরিণত করা হলো, টু হেল্প, আর তার অবজেক্টটা বসিয়ে দেওয়া হলো মি। তাহলে বাক্যটা কি হলো? হি প্রমিস টু হেল্প মি। দেখো এটা ছিল নাউন ক্লজ, রিডিউস করে দেখো এটা টু ইনফিনিটিভ ফ্রেজে পরিণত করা হলো। তারপর দেখো, সি এক্সপেক্টস দ্যাট
আই ক্যান পাস দ্য এক্সাম। দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে নাউন ক্লজ, এই নাউন ক্লজটাকে আমরা রিডিউস করব। প্রথমে আমরা সি এক্সপেক্টস এই অংশটুকু লিখে নিলাম। আর দেখো এখানে মেন ক্লজের সাবজেক্ট হচ্ছে সি, আর নাউন ক্লজের সাবজেক্ট দেখো আই। দেখো দুটো ক্লজের সাবজেক্ট আলাদা রয়েছে। এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই নাউন ক্লজের যে সাবজেক্টটা রয়েছে এটাও দেখো এই যে মেন ক্লজের যে ভার্বটা রয়েছে তার অবজেক্ট বানিয়ে দিতে হবে। তাহলে দেখো এখানে ছিল আই, এই আইটাকে মি রূপে এই এক্সপেক্ট ভার্বের অবজেক্টের স্থানে বসানো হলো। তারপরে দেখো এইখানে ভার্বটা যে রয়েছে পাস, সেটাকে টু পাস, টু ইনফিনিটিভে পরিণত করা হলো। তারপরে তার অবজেক্টটা বসিয়ে দেওয়া হলো। তাহলে বাক্যটা কি হলো, সি এক্সপেক্টস মি টু পাস দ্য এক্সাম। নেক্সট দেখো আই অর্ডার দ্যাট দে রিজাইন, আমি আদেশ দিচ্ছি যে তারা যেন রিজাইন দেয়। এখানে দেখো ভার্ব রয়েছে অর্ডার। আমরা জানি যে অর্ডারের পরে কোনো ক্লজ যদি দ্যাট দিয়ে শুরু হয় তাহলে প্রেজেন্ট সাবজাংটিভ মুডকে অ্যাট্রাক্ট করে। তার জন্য দেখো এই রিজাইন বেস ফর্মে রয়েছে, এটা হচ্ছে প্রেজেন্ট সাবজাংটিভ মুড। আর দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে নাউন ক্লজ, যে নাউন ক্লজটা এই অর্ডার ভার্বের অবজেক্ট রূপে ইউজ হয়েছে। এই নাউন ক্লজটাকে আমরা ইনফিনিটিভ ফ্রেজ দিয়ে রিডিউস করব। তাহলে দেখো আই অর্ডার এই অংশটুকু লিখে নেওয়া হলো। আর এখানে দেখো মেন ক্লজের সাবজেক্ট হচ্ছে আই, আর নাউন ক্লজের সাবজেক্ট হচ্ছে দে। দুটো ক্লজের সাবজেক্ট আলাদা রয়েছে। এক্ষেত্রে আমরা এই নাউন ক্লজের সাবজেক্টটাকে এই মেন ক্লজের যে ভার্বটা রয়েছে তার অবজেক্ট বানিয়ে দেবো। তাহলে দেটা দেম হয়ে গেল, এই দেম হচ্ছে অর্ডার ভার্বের অবজেক্ট। আর এখানে যে ভার্বটা রয়েছে রিজাইন, সেটাকে টু ইনফিনিটিভে পরিণত করা হলো, টু রিজাইন। তাহলে বাক্যটা কি হলো, আই অর্ডার দেম টু রিজাইন। পরেরটা দেখো, সি ডিম্যান্ডস দ্যাট রাম নট গো দেয়ার, সে দাবি করে যে রাম যেন সেখানে না যায়। দেখো এটা এখানে দেখো ভার্ব হচ্ছে ডিম্যান্ড। আর আমরা জানি যে ডিম্যান্ড ভার্বের পরে কোনো ক্লজ যদি দ্যাট দিয়ে শুরু হয় তাহলে প্রেজেন্ট সাবজাংটিভ মুডকে অ্যাট্রাক্ট করে। তার জন্য দেখো এখানে প্রেজেন্ট সাবজাংটিভ মুড ইউজ হয়েছে। দেখো রাম নট গো, এখানে রাম ডাজ নট গো এরকম হবে না, নট গো। আর এটা দেখো নাউন ক্লজ, এই ডিম্যান্ড ভার্বের অবজেক্ট রূপে ইউজ হয়েছে। এই নাউন ক্লজটাকে আমরা ইনফিনিটিভ ফ্রেজ দিয়ে রিডিউস করব। তাহলে দেখো সি ডিম্যান্ডস এই অংশটুকু লেখা হলো। তারপরে দেখো এখানে মেন ক্লজের সাবজেক্ট সি, আর নাউন ক্লজের সাবজেক্ট হচ্ছে রাম। দুটো ক্লজের সাবজেক্ট আলাদা। এক্ষেত্রে আমরা কি করব, এই নাউন ক্লজের যে সাবজেক্ট রয়েছে মেন ক্লজের যে ভার্ব রয়েছে তার অবজেক্ট বানিয়ে দেবো। তাহলে দেখো এখানে ভার্ব রূপে বসে গেল রাম, ডিম্যান্ড ভার্বের অবজেক্ট। তারপরে এখানে রয়েছে দেখো নট গো, এই গোটাকে আমরা টু গো করে দেবো, টু গো ইনফিনিটিভে পরিণত করা হলো। তারপরে বাকি অংশটা, তাহলে বাক্যটা কি হলো, সি ডিম্যান্ডস রাম নট টু গো দেয়ার। নেক্সট দেখো ইট ইজ ইম্পর্ট্যান্ট দ্যাট সি বি প্রেজেন্ট। এখানে দেখো ইম্পর্ট্যান্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের পরে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে নাউন ক্লজ। আর নাউন ক্লজের ভেতরে ভার্বটাকে দেখো, এখানে দেখো রয়েছে শুধু বি, এটা আসলে প্রেজেন্ট সাবজাংটিভ মুড। আমরা জানি যে ইম্পর্ট্যান্ট এমন একটা অ্যাডজেক্টিভ যার পরে কোনো ক্লজ যদি দ্যাট দিয়ে শুরু হয় তাহলে তারপরে প্রেজেন্ট সাবজাংটিভ মুড ইউজ হয়। তার জন্য দেখো এখানে প্রেজেন্ট সাবজাংটিভ ফর্ম ব্যবহার হয়েছে। আমরা এই নাউন ক্লজটাকে রিডিউস করে ইনফিনিটিভ ফ্রেজে পরিণত করব। তাহলে দেখো ইট ইজ ইম্পর্ট্যান্ট এই অংশটুকু লিখে নেওয়া হলো। তারপরে আমরা এখান থেকে দ্যাটটাকে তুলে দেওয়া হলো। তারপরে দেখো এখানে মেন ক্লজের সাবজেক্ট রয়েছে ইট, আর দেখো নাউন ক্লজের সাবজেক্ট রয়েছে সি। দুটো ক্লজের সাবজেক্ট আলাদা রয়েছে। এক্ষেত্রে আমরা কি করব, এক্ষেত্রে আমাদের এই ইম্পর্ট্যান্ট অ্যাডজেক্টিভের পরে একটা ফর প্রিপোজিশন বসাতে হবে। তারপরে এই নাউন ক্লজের যে সাবজেক্টটা রয়েছে সেই সাবজেক্টটাকে অবজেক্ট রূপে এই প্রিপোজিশনের পরে বসিয়ে দিতে হবে। তাহলে দেখো এখানে সি রয়েছে, সেটাকে হার বসানো হলো। এই হার হচ্ছে এই ফর প্রিপোজিশনের অবজেক্ট। তারপরে দেখো এখানে ভার্ব রয়েছে বি, এই বিটাকে টু বি দেখো টু ইনফিনিটিভে পরিণত করা হলো। তারপর প্রেজেন্ট বসে গেল। তাহলে বাক্যটা কি হলো, ইট ইজ ইম্পর্ট্যান্ট ফর হার টু বি প্রেজেন্ট। তাহলে দেখো এখানে ফর প্লাস অবজেক্ট প্লাস টু ইনফিনিটিভ দিয়ে এই নাউন ক্লজটাকে রিপ্লেস করা হলো। আরেকটা বাক্য দেখো, ইট ইজ নেসেসারি দ্যাট উই অ্যারাইভ অন টাইম। এখানেও দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে নাউন ক্লজ, আর এখানেও দেখো প্রেজেন্ট সাবজাংটিভ ফর্ম ইউজ হয়েছে, নেসেসারি অ্যাডজেক্টিভ রয়েছে, তারপরে ক্লজটা দ্যাট দিয়ে শুরু হয়েছে। তার জন্য দেখো এখানে প্রেজেন্ট সাবজাংটিভ ফর্ম ইউজ হয়েছে। আর এখানে আমরা প্রথমে রিডিউস করার সময় ইট ইজ নেসেসারি,
এই অংশটুকু লিখে নিলাম, তারপরে দ্যাটটা উঠিয়ে দেওয়া হলো, আর তারপরে ফর প্রিপোজিশন বসানো হলো। যেহেতু দুটো ক্লজের সাবজেক্ট আলাদা, তার জন্য ফর প্রিপোজিশন বসানো হলো। আর নাউন ক্লজের যে সাবজেক্টটা রয়েছে, সেই সাবজেক্টটাকে এখানে ফর প্রিপোজিশনে অবজেক্ট রূপে বসিয়ে দেওয়া হলো। তাহলে উইটা আস হয়ে গেল, আর ভার্ব রয়েছে অ্যারাইভ, সেটা টু অ্যারাইভ হয়ে গেল। তারপরে বাকি অংশটা বসে গেল। বাক্যটা কি হলো? ইট ইজ নেসেসারি ফর আস টু অ্যারাইভ অন টাইম। 3 নম্বর হচ্ছে রিডাকশন বাই WH ওয়ার্ড প্লাস ইনফিনিটিভ। When the action is unreal, not yet decided, or needs to be done in the future, we can reduce the noun clause by WH word plus infinitive. যদি কোনো নাউন ক্লজ এমন অ্যাকশনকে প্রকাশ করে যেটা আনরিয়েল, এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বা ভবিষ্যতে করা প্রয়োজন, তাহলে আমরা সেই নাউন ক্লজকে WH ওয়ার্ড প্লাস ইনফিনিটিভ দিয়ে রিডিউস করতে পারি। বাক্য দেখো, আই ডোন্ট নো হোয়াট আই শুড ডু। এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে নাউন ক্লজ, আর এই নাউন ক্লজটা দেখো এই নো ভার্বের অবজেক্ট রূপে ইউজ হয়েছে। আর নাউন ক্লজটা দেখো শুরু হয়েছে WH ওয়ার্ড দিয়ে। এক্ষেত্রে এই নাউন ক্লজটাকে আমরা WH ওয়ার্ড প্লাস ইনফিনিটিভ দিয়ে রিডিউস করতে পারি। তাহলে দেখো প্রথমে আই ডোন্ট নো এই অংশটুকু বসিয়ে দেওয়া হলো, তারপরে দেখো এই হোয়াটটাকে বসিয়ে দিতে হবে, হোয়াট বসে গেল। আর এখানে দেখো মেন ক্লজের সাবজেক্ট আর নাউন ক্লজের সাবজেক্ট সেম রয়েছে, তার জন্য আই লেখার প্রয়োজন নেই। আর এখানে মেন ভার্ব হচ্ছে ডু, সেটাকে টু ইনফিনিটিভে পরিণত করা হলো, টু ডু। তাহলে বাক্যটা কি হলো? আই ডোন্ট নো হোয়াট টু ডু। তাহলে দেখো এটা ছিল নাউন ক্লজ, আর এই নাউন ক্লজটাকে দেখো WH ওয়ার্ড প্লাস টু ইনফিনিটিভ দিয়ে রিডিউস করা হলো। পরেরটা দেখো, সি হ্যাজন্ট ডিসাইডেড হোয়ার সি উইল গো। এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে নাউন ক্লজ, আর এই নাউন ক্লজটা দেখো এই ডিসাইড ভার্বের অবজেক্ট রূপে ইউজ হয়েছে। নাউন ক্লজটা শুরু হয়েছে WH ওয়ার্ড দিয়ে। এক্ষেত্রে আমাদের এই নাউন ক্লজটাকে WH ওয়ার্ড প্লাস ইনফিনিটিভ দিয়ে রিডিউস করতে হবে। তাহলে দেখো সি হ্যাজন্ট ডিসাইডেড এই অংশটুকু লিখে নেওয়া হলো, তারপরে এই WH ওয়ার্ডটা বসিয়ে দিতে হবে। আর এখানে দেখো মেন ক্লজের সাবজেক্ট আর নাউন ক্লজের সাবজেক্ট সেম রয়েছে, সি লেখার প্রয়োজন নেই। আর এই গোটাকে টু গোতে পরিণত করা হলো। তাহলে বাক্যটা কি হলো? সি হ্যাজন্ট ডিসাইডেড হোয়ার টু গো। নেক্সট দেখো, দে কুডন্ট ডিসাইড ওয়েদার দে শুড অ্যাকসেপ্ট দ্য অফার। একইভাবে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে নাউন ক্লজ, এই নাউন ক্লজটাকে আমরা WH ওয়ার্ড প্লাস টু ইনফিনিটিভ দিয়ে রিডিউস করব। তাহলে দেখো দে কুডন্ট ডিসাইড এই অংশটুকু বসিয়ে দেওয়া হলো, তারপরে এই ওয়েদারটা ওয়েদারই বসিয়ে দেওয়া হলো। তারপরে দেখো এখানে মেন ক্লজের সাবজেক্ট আর নাউন ক্লজের সাবজেক্ট সেম রয়েছে, তার জন্য দেটা তুলে দেওয়া হলো। মেন ভার্ব আছে অ্যাকসেপ্ট, সেটাকে টু অ্যাকসেপ্ট করে দেওয়া হলো, তারপরে বাকি অংশটা বসে গেল। এখানে দেখো দেওয়া হবে। তাহলে বাক্যটা কি হলো? দে কুডন্ট ডিসাইড ওয়েদার টু অ্যাকসেপ্ট অফার। নেক্সট দেখো, উই ডোন্ট নো হাউ উই ক্যান সলভ দ্য প্রবলেম। এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে নাউন ক্লজ, এই নাউন ক্লজটাকে আমরা রিডিউস করব। তাহলে দেখো উই ডোন্ট নো এই অংশটুকু বসিয়ে দেওয়া হলো, তারপরে দেখো এই হাউটা বসিয়ে দেওয়া হলো। আর এখানে দেখো মেন ক্লজের সাবজেক্ট আর নাউন ক্লজের সাবজেক্ট সেম রয়েছে, তার জন্য উই বসাবার প্রয়োজন নেই। আর এখানে দেখো ভার্বটা হচ্ছে সলভ, সেটাকে টু ইনফিনিটিভে পরিণত করা হলো, টু সলভ। তারপরে তার অবজেক্টটা বসিয়ে দেওয়া হলো, দ্য প্রবলেম। তাহলে বাক্যটা কি হলো? উই ডোন্ট নো হাউ টু সলভ দ্য প্রবলেম। একটা বিষয় তোমাদের বলে রাখি, কোনো নাউন ক্লজে যদি মোডাল ভার্ব প্লাস ভার্ব থাকে, তাহলে সেই নাউন ক্লজটাকে জেনারেলি আমরা টু ইনফিনিটিভ দিয়ে রিডিউস করতে পারি। এবার পরেরটা দেখো, আই কান্ট ডিসাইড হুইচ বুক আই শুড বাই। এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে নাউন ক্লজ, এই নাউন ক্লজটাকে আমরা WH ওয়ার্ড প্লাস টু ইনফিনিটিভ দিয়ে রিডিউস করব। তাহলে দেখো আই কান্ট ডিসাইড এই অংশটুকু বসিয়ে দেওয়া হলো, আর এখানে দেখো হুইচ বুক এই পুরো অংশটা বসিয়ে দিতে হবে। তারপরে দেখো এখানে মেন ক্লজের সাবজেক্ট আর নাউন ক্লজের সাবজেক্ট সেম রয়েছে, তার জন্য এই আই বসাবার প্রয়োজন নেই। আর মেন ভার্বটাকে টু ইনফিনিটিভ করে দিতে হবে, টু বাই। তাহলে বাক্যটা কি হলো? আই কান্ট ডিসাইড হুইচ বুক টু বাই। পরেরটা দেখো, টেল মি হোয়েন আই শুড কাম। একইভাবে দেখো এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে নাউন ক্লজ, আর এই নাউন ক্লজটা দেখো এই টেল ভার্বের
অবজেক্ট রূপে ইউজ হয়েছে। মি হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট, আর এই আন্ডারলাইন অংশটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। এই ডাইরেক্ট অবজেক্টের জায়গায় এখানে নাউন ক্লজ ইউজ হয়েছে। এই নাউন ক্লজটাকে আমরা রিডিউস করব। তাহলে দেখো টেল মি বসে গেল, তারপরে দেখো এই হোয়েনটা লিখে দিতে হবে, ডাব্লিউএইচ ওয়ার্ডটা বসে গেল, আর তারপরে দেখো এই আইটা লেখার প্রয়োজন নেই। তারপরে দেখো এই যে মেন ভার্বটা রয়েছে কাম, সেটাকে টু কাম ইনফিনিটিভে পরিণত করা হলো। বাক্যটা কি হলো? টেল মি হোয়েন টু কাম। আশা করি এই তিনটে পদ্ধতিতে কিভাবে নাউন ক্লজকে রিডিউস করতে হয় সেটা তোমরা শিখে ফেলেছো। নেক্সট ক্লাসে বাকিগুলো নিয়ে আলোচনা করব। বাই।